ডাকসু নির্বাচনী প্রচারণার ৭ম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইশতেহার আর নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। ক্যাম্পাসের এমন পরিবেশ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতি বছরই ডাকসু নির্বাচন চান তারা। চিরাচরিত যে সমস্যাগুলো রয়েছে, যেমন যাতায়াত সমস্যা, খাওয়ার সমস্যা এবং আবাসন সংকট, আমি আসলে চেষ্টা করব, আমি যেহেতু সুফিয়া কামাল হল সংসদ এটা ক্যাম্পাস থেকে অনেক দূরে অবস্থিত, যেটা যাতায়াতের আসলে একটা বিড়ম্বনায় পড়তে হয় আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে। আমি সবচেয়ে বেশি কাজ করতে চাই আসলে খাদ্য এবং যাতায়াতের বিষয়টা নিয়ে। শিক্ষার্থীদের মাঝে আসলে স্বতঃস্ফূর্তভাবে যে আমাদের গ্রহণ করে নেওয়ার যে প্রবণতা, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ কোনো প্রার্থীর। প্রশাসনের কিছু ক্ষেত্রে নীরবতায় সংখ্যা দেখা দিচ্ছে বলেও অভিযোগ অনেকের। প্রার্থীর কাছেই প্রত্যাশা থাকবে যাতে করে সবাই আমরা নির্বাচন কমিশন যে আচরণ বিধির উল্লেখ করেছেন সেই আচরণ বিধির প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল হব এবং আচরণ বিধি যথাযথভাবে মেইনটেইন করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গোষ্ঠী পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক, আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মাঠ টোটালি ডিফারেন্ট, কিন্তু এই অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না, এটা আমরা নিশ্চিত। কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা করা হয়েছে। আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই, অগ্রাধিকার থাকবে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব। সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস। বিভিন্ন প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন ক্যাম্পাসে। প্যানেলের বাইরেও সাড়া পাচ্ছেন বলে জানান তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।